ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাকে বেশি কিছু করতে হবে না, নামাজ পড়বে আর তোমার রিজিকের পিছনে তুমি যে তোমার যে রিজিকের যে একটা কৌশল আছে সেই কৌশল তুমি অবলম্বন করবে। ওয়াজকুরুল্লাহা কাসীরা, এটাই হলো আল্লাহ তাআলার জন্য অধিক পরিমাণে তোমার জিকির হইল। আর জেনে রাখো, যদি তুমি জিকির করো তাহলে ইহকালে যেমন আল্লাহ তোমাকে বরকত দিবে, ঠিক একইভাবে লাআল্লাকুম তুফলিহুন, মরার পরেও আল্লাহ তাআলা তোমাকে সফল করে দিবে। ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এই একটার মাধ্যমেই মানুষটাকে নতুনভাবে আবার সৃষ্টি করবে। তো আসতে বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টিটা এমনি এমনি হবে না, এই সৃষ্টিটা মনে রাখবেন, এই সৃষ্টিটা আপনাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। এবার এই সৃষ্টিটা করা হলো নতুন করে, যে আপনাকে সৃষ্টি করা হলো এটার মাধ্যমে হবে আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। কি করা হবে? এবার হিসাব নেওয়া হবে। কি নেওয়া হবে? জোরে বলেন না, কি নেওয়া হবে? এবার হিসাব নেওয়া হবে। বলবে তোমাকে হাতের হাড্ডি দিয়েছিলাম, হাতের শক্তি ছিল, অস্থি ঠিক ছিল, কি করেছিলে হিসাব দাও। নির্ভেজাল একটা মগজ দিয়েছিলাম, নির্ভেজাল মস্তিষ্ক দান করেছিলাম, এই মস্তিষ্ক দিয়ে কি করেছিলে হিসাব দাও। পা দিয়েছিলাম, পা দিয়ে চলাফেরা করার জন্য তোমাকে শক্তি দিয়েছিলাম, এই পা দিয়ে তুমি কি করেছিলে হিসাব দাও। কথা কি বুঝতে পারতেছি? হিসাব নেওয়ার জন্য দিয়েছিলাম, আবার ধ্বংস করেছি, দিয়েছিলাম দুনিয়ার মধ্যে সম্পত্তি, এরপরে তোমাকে কবরে নিয়ে এসেছি, 3.5 হাত মাটি দিয়েছি, 3.5 হাত মাটি থেকে আবার এটাকে ভ্যানিশ করে দিয়েছি। একটা মাত্র হাড্ডি ছিল, সেই হাড্ডি থেকে তোমাকে জীবিত করেছি। দুনিয়ায় থাকাকালীন তুমি নামাজ পড়ো নাই, তোমাকে নামাজের কথা বলা হয়েছিল, আমি তোমার প্রতি যে বিধিবিধান আরোপ করেছিলাম সেই বিধিবিধান তুমি মানো নাই। এবার দেখো এই যে পরিক্রমাটা, তুমি যে দুনিয়ায় কিছুদিন থাকলে, জন্মগ্রহণ করলে, খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাকে দুর্বল হিসেবে সৃষ্টি করলাম, কারণ তুমি দুনিয়ায় গিয়ে কান্না ছাড়া কিছুই পারো না, মা ডাকতেও ঠিক মতো বলতে পারো না, ক্ষুধা লেগেছে কান্না করো, তোমার ভাত খাও, তোমার যদি একটু দুধ খাওয়ার ইচ্ছা করে তুমি কান্না করো, ব্যথা পেয়েছো এরপরও কান্না করো, এমনকি যখন তুমি হাসো, হাসি আর কান্না ছাড়া তুমি কিছুই পারো না। এরপরে আস্তে আস্তে তুমি কিশোর বয়সে উপনীত হলে, কিশোর থেকে তুমি যুবক হলে, যুবক থেকে তুমি বয়স্ক হয়ে গেলে, বয়স্ক হওয়ার পরে তুমি আবার সেই কিশোরে যেমন যেই শৈশবে তোমার যেমন আচরণ ছিল আবার সেই আচরণ তৈরি হলো। এবার তুমি মরে গেলে, মরে যাওয়ার পরে তুমি কবরে, দুনিয়ার মধ্যে এই মাঝখানে তুমি অনেকগুলো সম্পত্তি অর্জন করেছো। মনে রাখবে এই মাঝখানের যে সম্পত্তিটা অর্জন করেছো, এবার কবরে যাওয়ার পরে তোমার দুনিয়া ধ্বংস হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিলেন সিংহার মধ্যে, সিংহায় ফুৎকার দেওয়ার পর 2টা ফুৎকার হলো, 2 ফুৎকারের মাঝামাঝি কতটুকু সময় হবে, কতক্ষণ জোরে আমরা পাগলা পাগলি করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করব, এটার কোনো সঠিক ব্যাখ্যা নাই। সঠিক ব্যাখ্যা কি? নাই। বলতেছে এবার পাগলা পাগলি করে দৌড়াদৌড়ি করেছো, 3য় ফুৎকার হয়েছে, এবার তোমার বিচারের পালা। এই যে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে তোমার একটা হাড্ডি থেকে তোমাকে আবার জীবিত করলাম, জীবিত করার পরে এবার আমি একটা একটা করে ধরবো আর হিসাব নিব। মনে রাখবেন যদি আমি হিসাব দিতে পারি তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন দুনিয়ায় পাঠিয়েছি, শিশু থেকে তুমি কিশোর বয়সে, কিশোর থেকে নিয়ে তোমার এই যে জীবনের পরিক্রমাটা পুরোটাকে তুমি সাজিয়েছো আমল দিয়ে। কি দিয়ে? বলেন কি দিয়ে? ফজর শুরু করেছো, মানে দিন শুরু করেছো ফজর দিয়ে। কি দিয়ে? বলেন না কি দিয়ে? আমি শুরু করেছি ফজর দিয়ে। বলেন আমি কি দিয়ে শুরু করেছি? নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কি দিয়ে শুরু করেছি? ফজরের নামাজ দিয়ে। দিনটাকে শুরু করেছি ফজরের নামাজ দিয়ে, এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, তারপর অন্য কাজ করেছি। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরের নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো, এরপরে তুমি কি করো? দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও, দোকান করো, গিয়ে দোকান খোলো। কিন্তু না, বলতেছে আমি এবার দোকান খুলবো সকাল 10টায়। কয়টায়? কিন্তু আল্লাহ বলছেন কখন খুলবেন? বলেন না। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, গিয়ে দোকান খুলেন ফজরে। কখন? দুনিয়ার পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো সিস্টেমটাই কি? আল্লাহ যা বলে আমরা তার উল্টাটা করি, আল্লাহ যা বলে আমরা তার উল্টাটা করি। আল্লাহ বলছেন ফজরের পরে পরে দোকান খোলানো, এশার পরে পরে ঘুমিয়ে যাওয়া। কিন্তু ব্যাপার স্যাপার হলো যে এশার পরে পরে আমি ঘুমাবো না, ঘুমাবো রাত 12টায়, উঠবো 10টায়। উঠবো কয়টায়? পুরা সিস্টেমটা উল্টা। আল্লাহ কয় একটা, আমি করি আরেকটা, আল্লাহ কয় একটা, আমি করি আরেকটা। এই হলো ব্যাপার স্যাপার। কিন্তু না, আল্লাহ আমাকে যেটা বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, আমি ফজর পড়েছি, এবার গিয়ে দোকান খুলবো সাত। কখন?
রাত 10টার পরে আর দোকান করবো না, দেখেন আপনার বরকত হয় কিনা। বলছেন তুমি যদি এটা করো হবে তাগু মিন ফাদলিল্লাহ, মনে রাখবে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলছে তুমি যদি এইভাবে দোকান শুরু করে দাও, ব্যাখ্যাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ফজর পড়েছো, গিয়ে দোকান ফজর পড়েছো, ফজরের পরে হালকা তেলাওয়াত যদি পারো তেলাওয়াত করেছো। মুসলিম হয়ে কেন তুমি তেলাওয়াত পারবে না? তোমাকে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত যদি না পারো তাহলে মনে রাখবে দুনিয়া তোমাকে যেদিন রাখবে না, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, কবরে গিয়ে তোমাকে হিসাব দিতে হবে তেলাওয়াত কেন শিখো নাই। কি হিসাব দেওয়া লাগবে? বলেন কি হিসাব দেওয়া লাগবে? হ্যাঁ, কেউ করে কোরআনে কারিম কেন শিখি নাই? কি শিখি নাই? কোরআনে কারিম কেন শিখি নাই? অপশন তো আছে, বোর্ডও আছে এখানে, কেন শিখলাম না? আল্লাহু আকবার। এই তো বলতেছে যে তুমি যখন নামাজ পড়বে, ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন হয়ে গিয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, এবার জমিনের মধ্যে চলে যাও। তার মানে হচ্ছে তোমার ফজরের নামাজ শেষ, যাও এবার গিয়ে তুমি দোকান খোলো, যাও এবার তুমি বিছন নিয়ে দৌড় মারো, যাও এবার ষাঁড়ের গাঁটটি মাথায় নিয়ে জমির মধ্যে চলে যাও, যাও তোমার গরু নিয়ে এবার ময়দানে বাঁধো। মরার পরের সফলতা কি? বলেন কি? জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমল করেছি, নেক আমল করেছি, ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি এবং এগুলো সঠিকভাবে পালন করেছি। আল্লাহ বলেন ফজরের পরে পরে দোকান খোলো না, আমি খুলেছি। এবার চিন্তা করেন দেখি আপনার জীবন পরিক্রমাটা কীভাবে চলে, নিজেকে এবার জিজ্ঞাসা করেন। আল্লাহর যে বিধিবিধান সেই বিধিবিধান অনুপাতে আমার জীবন চলে, নাকি আল্লাহর যে বিধিবিধান সেই বিধিবিধানের পুরো উল্টোটা আমার জীবন চলে? একবার চিন্তা করেন। আল্লাহ বলছেন নামাজ পড়তে, ওয়াকিমুস সালাহ, দলিল বলে তোমরা নামাজ পড়ো, কিন্তু আমি নামাজ পড়ি না। উল্টা হইল না সঠিক হইল? বলেন উল্টা হলো না সঠিক হলো? আল্লাহ বলতেছেন ওয়ান্তাশিরু ফিল আরদ, অর্থাৎ তোমরা যখন নামাজ আদায় হয়ে যাবে, তোমরা জমিনে তোমাদের রিজিক অন্বেষণের জন্য তোমরা প্রচেষ্টা করতে থাকো, পরিপূর্ণতার মালিক আমি, অর্থাৎ আমি তোমাদেরকে পরিপূর্ণতা দেব। কিন্তু আমি সেটা করতেছি না। ফজরের পরে পরে হয় আর একটা ঘুম দিলাম, নতুবা কী করলাম যে ফজর না পড়েই ঘুমাইলাম, 10টায় উঠলাম। এটা কি আল্লাহ তাআলার হুকুমের বিপরীত হইল নাকি সঠিক হইল? এবার নিজের কাছেই প্রশ্ন নিজেই করবেন, নিজেই এটার সমাধান বের করে নেবেন কি করতে হবে। এরপর আমি একটু আপনাদেরকে আগলে দিচ্ছি আমাদেরকে যেই কাজটা করতে হবে। আল্লাহ আমাদের উপরে যেই বিধিনিষেধ আরোপ করেছেন সেই বিধিনিষেধকে 100 থেকে 100 অনুসরণ করতে হবে। না জানি কখন কিয়ামত শুরু হয়ে যায়। একটু আগে যেমন প্রকম্পন শুরু হয়েছিল ওইদিকে সবাই তাকাইছি, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন কিন্তু ভাই শুধু মসজিদ মাদ্রাসা না, আমরা কেউ কোথাও থাকতে পারবো না। অর্থাৎ ওই যে ফুটবল দিয়ে যে উদাহরণটা দিলাম, ফুটবলের উপরে যদি বালুকোনা বা অন্য কোনো কিছু রাখি আর ফুটবলকে যদি ঘুরাই, ওই বালুকোনা কি ফুটবলের মধ্যে থাকবে? বলেন ফুটবলের মধ্যে থাকবে? থাকবে না। ফুটবল থেকে ছিটকে দূরে চলে যাব। ঠিক একইভাবে দুনিয়ার প্রকম্পন যখন শুরু হবে তখন কিন্তু ফুটবলের মতো যখন ঘোরা শুরু হবে, এরকমভাবে প্রকম্পন হবে, তখন কিন্তু আপনার আমার থাকার কোনো স্থান থাকবে। আপনাকে আমাকেও ছুটে যেতে, একদম যেদিকে পারবো সেদিকে ছিটকে পড়ে যাব। কথা কি ক্লিয়ার? তো যাই হোক, যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং সেই সাথে আমাদের সকলকে আমল